গুড মর্নিং সবাইকে। তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ অ্যান্ড মাই তিথি হাজরা পেজে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। সো গুড মর্নিং। আর উঠে গেছি আজ, কিন্তু জলদি জলদি উঠে গেছি। কেন বলো তো? কারণ তাড়াতাড়ি কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আজ জলদি জলদি সকালে উঠে গেছি। তো এখন কি করছি, এখন বসে বসে ভাবলাম চলো ব্লগিংটা শুরু করি। সকাল থেকে কি করছি না করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? আর এখানে দেখো লাকি চলে এসেছে আমার কাছে। ও ঘুমাচ্ছিল বেচারি, তো ওকে একটু ডিস্টার্ব আমি করে দিলাম, ওকে আদর করে দিচ্ছিলাম যদিও। তো ও দেখো এখানে ঘুমাচ্ছে আর আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম। কেন বলো তো? ও প্রত্যেক দিন সকালে আমার বর যখন ডিউটিতে চলে যায় মর্নিংয়ে, তখন ও বেরিয়ে যায় আমার রুম থেকে। দেন তারপর ও আবার কি করে, আবার ও চলে আসে, দিয়ে আমাদের কাছে শোয়, মা মেয়ের কাছে। ও শুয়ে ঘুমটা কমপ্লিট করে নেয়। তাই ও এখন ওটাই করছে, ও এখন ঘুমটা কমপ্লিট করছে। আর মেয়েও ঘুমাচ্ছে। আর মেয়ে তো কাল যেহেতু ছুটেছিলাম সেই জন্য দেখো মা খাবার বাইরে গেছে, আলু সিদ্ধ, মাছের সর্ষে মাছ, ডাল, আর এই যে আমের টক। আমার মডেলের আজ আইবুড়ো ভাত বলতেই পারো, তাই ওকে দেখো আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। যেমন মেনু করেছিলাম সেরকমই দিয়েছি। তো যাই হোক, জানতাম না তো ও আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তোমার কেমন লাগছে? ও দারুণ লাগছে আইবুড়ো ভাত খেতে। না, কোনো একদিন ওর যখন বিয়ে হবে না, তখন আমি সত্যি আইবুড়ো ভাত খাওয়াবো, মনে থাকবে আমার। বাইরে প্রচন্ড আওয়াজ বলে কিছু বুঝতে পারছি না, শুনতেও পাবে না। সত্যি বটে, নিতে পারছি না। হ্যাঁ ভিডিও করছি তো, দেখো বাইরের আওয়াজ এত না। কোনো রকমে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আমার একটা ক্লাস আছে, ক্লাসের জন্য মানে হেয়ারের ক্লাস আছে, তো ক্লাসের জন্য বেরিয়ে গেছি। আর তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম, দেখো এখানে কত বড় পাঁচিল দেওয়া হচ্ছে। এই মাঠটাতে ভালো রকমের প্যান্ডেল বসে, মানে মেলার প্যান্ডেল হয়, মেলা বসে এত। তো দেখো কত মানে পাঁচিল তুলে দিয়েছে এখানে। দেখো আমাদেরকে ক্লাস শেখাচ্ছিল, মোটামুটি পেরেছি শিখতে। যাই হোক, তো ব্লগটা তো কন্টিনিউ করতে পারিনি, শরীর প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছে, মানে এত শরীর খারাপ করছে কি বলবো। এখন বাজে 11টা, সরি 10:30। তো এখন খেয়ে এখন উপর উঠলাম। প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো তো বাদে দিলাম আজ করে। এখানে দেখো কত জামা কাপড় জড়ো হয়ে আছে, তোমাদেরকে দেখাই। তোমরা দেখো এখানে কত জামা কাপড় জড়ো হয়ে আছে, এই অবস্থা হয়ে আছে। আমি আজ কিচ্ছু পারি, উঠেছিও খুব সকালে। তো তারপর কাজ বাজ করছিলাম, দেন কাছাকাছি সমস্ত কিছুই। আর আজ আসেনি কাজের কাকিমা, কাজ করতে আসেনি, তাই আমরা সবাই মিলে কাজ করে নিয়েছি। আর কি বলতো, আর মানে ছোটাছুটি করে রান্না বান্না করা। দেন শ্যুটে ছিলাম, তোমরা দেখেছো শ্যুটের ক্লিপ তো নেওয়া হয়েছে। শ্যুট বগেরা করে দেন আবার ক্লাসে যাওয়া, মানে मैं बहुत ही थक गई, बहुत थक गई, আর পারছি না। তো এবার মনে হচ্ছে একটু বিছানাতে শুয়ে পড়ি, আর পারা যাচ্ছে না। সো সেই জন্য কন্টিনিউ করতে পারিনি, একটু প্রবলেমের মধ্যেও ছিলাম আমি, তো সেই জন্য আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি। আর মেন চিন্তা ভাবনা থাকে, বাবুকে যেহেতু ঘুম পাড়িয়ে আমি ক্লাসে যাই, তো সেই জন্য একটু বেশি চিন্তা থাকে যে ও উঠে গেলে কান্নাকাটি করবে কি না, এবার ক্লাসটা কন্টিনিউ করতে না পারলে আমার তো শিক্ষা হবে না, মানে শেখা হবে না জিনিসটা। তো যাই হোক, কোনোরকম একটা প্ল্যানিং করলাম, দেন তারপর আমি চলে গেছিলাম। আর এক মুহূর্ত লেট না করে আমি বেরিয়ে গেছিলাম, যেহেতু আমার লেট হয়ে গেছিলো। আজকে অজান্তেই শ্যুট রেখে দিয়েছিলাম, আর অজান্তেই জানাতে ক্লাস ছিল, অজান্তে শ্যুটটা আমার রাখা হয়ে গেছিলো, তাই ডবল খাটনি আর যাতায়াতের একটু প্রবলেম হয়ে গেছিলো। কাল থেকে নতুন ব্লগ দেখতে হবে, ম্যাচ ম্যাচিনি ব্লগটা তোমরা দেখে শেষ করো। তো চলো টাটা বাই সবাইকে, গুড নাইট। চলো টাটা বাই।